এখন তো ମୁଁ ତ ବରଗଡ଼ ଲୋକସଭା କ୍ଷେତ୍ରରୁ ଆସୁଛି। ମୋର ଦୁଇଟା ଝାରସୁଗୁଡ଼ା ଏବଂ ବରଗଡ଼ ଜିଲ୍ଲା ଏବଂ ଏ ବିଷୟରେ ମୁଁ ବି ଅବଗତ ଅଛି। ଆଜି ଚାଷୀମାନେ ଯେଉଁ ରାଜରାସ୍ତାରେ ଆନ୍ଦୋଳନ କରୁଛନ୍ତି, ଜିଲ୍ଲାପାଳ ଅଫିସ ଘେରାଉ କରିଛନ୍ତି, ତାଙ୍କର ଆନ୍ଦୋଳନ ଜେନ୍ୟୁନ୍। ମୁଁ କହୁଛି, ସ୍ୱୀକାର କରୁଛି, ତାଙ୍କର ଆନ୍ଦୋଳନ ଜେନ୍ୟୁନ୍। ଏବଂ ଏଥିପାଇଁ ଜେନ୍ୟୁନ୍ କହୁଛି ଯେ ଏ ଯେଉଁ ଟୋକନ ପ୍ରକ୍ରିୟାରେ ଯେଉଁମାନେ ଗତ ଥର ଟୋକନ ଚାଷୀ ଧାନ ରେଜିଷ୍ଟ୍ରେସନ କରିଥିଲେ, ଟୋକନ ମାନେ ପାଇଥିଲେ, କିଏ 75 କୁଇଣ୍ଟାଲ ପାଇଥିଲା, କିଏ 140 କୁଇଣ୍ଟାଲ ବିକିଥିଲା। কিন্তু এথর যে টোকনরে বিশৃঙ্খলা হয়েছে, এবার টোকনরে যেভাবে হয়েছে যে যে গলথর 180 কুইন্টাল বিকিলা তা পাখু 40 কুইন্টাল আইসি, যে 75 কুইন্টাল ধান বিকিলা তা পাখু 3 কুইন্টাল আইসি, 4 কুইন্টাল আইসি। এ বিষয়ে জেলাপালଙ୍କ সহ ମଧ୍ୟ ব্যাপক ভাবে ମୁଁ আলোচনা করেছিলি যে চাষী কাইকি বিকিবনি। চাষী গতথর যেতে ধান বিকিলা টোকন সে পাইবা কথা, এবং এ টোকন মনিটরিং ব্যবস্থা যেহেতু রাজ্য কন্ট্রোল করুছি, ମୁଁ ଭାବୁଛି রাজ্য সরকার মধ্যে সে বিষয়ে অবগত অনেক। যদি জেলা স্তরের টোকন ব্যবস্থার তর্জমা হন্তা এবং টোকন জেলার যদি ইস্যু হন্তা, বোধে এ সমস্যা হন্তা না। এবং সেটি যদি জেলাপালকে কহবে, জেলাপাল হাত টিকি দেবে, কহবে যে না এটা তো রাজ্য করুছি, মো হাতের কিছু নাই। সেইপাই আর গোটে বিগত দিনের সরকার যেটা রাজ্যকে ধরিকি আসলা টোকন ব্যবস্থা করা, রাজ্য সরকার বর্তমান তর্জমা করছেন এই যে টোকনর ব্যবস্থা হচ্ছে, যে কিভাবে ভাবে টোকনটা পুଣି বিকেন্দ্রীকরণ হব, জেলার অধিকারী মানে বসিকি নির্ণয় নেবে এবং টোকনরে আউ অনিয়মিততা ହେବ ନାହିଁ। চাষী তার হক পাইব।